ইউক্রেনের জন্য অস্ত্র নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিল অস্ট্রেলিয়ার বিমান। ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রক্রিয়া শুরু করতে সম্মতি। ইউর সদস্যপদ লাভের পক্ষে ভোট দিল ইউরোপীয় পার্লামেন্ট। ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিল রাশিয়া, নিহত 200। খার্কিভ শহরে আকাশ থেকে নামছে রুশ প্যারাটুপাররা। রাশিয়া ইউক্রেন সংকট, বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। জরুরি মজুদ থেকে 60 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা আইইএ। স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতার জয় হবেই, পুতিনকে বাইডেনের কঠিন হুঁশিয়ারি। রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ হলো আমেরিকার আকাশ। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে তা হবে পারমাণবিক যুদ্ধ, রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা হুঁশিয়ারি। রাশিয়ার 5,840 সেনা হত্যার দাবি ইউক্রেনের। $10,000 বেশি নিয়ে রাশিয়া ছাড়া যাবে না। রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তুরস্ক। আমেরিকা থেকে 12 রুশ কূটনৈতিক বহিষ্কারের জবাব দেবে মস্কো, জানালেন মারিয়া জাখারোভা। এবং সবচেয়ে থাকছে ইউক্রেনের অন্যতম ভরসা আলোচিত ব্যারাক্তার TB2 ড্রোন। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। বুধবার হামলার সপ্তম দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 6 দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এদিকে যুদ্ধের সপ্তম দিন বুধবার ইউক্রেনের অস্ত্র নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিয়েছে একটি অস্ট্রেলীয় বিমান। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর গত রবিবার দেশটিতে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিমানটিতে প্রতিরোধমূলক অস্ত্রের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামাদিও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্যপদ লাভের জন্য ইউক্রেন যে আবেদন জানিয়েছিল তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার রাতে ওই পার্লামেন্টে অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে আবেদনের পক্ষে 634 ভোট পড়ে এবং বিপক্ষে ভোট দেন 13 জন। 26 জন সদস্য ভোটদানে বিরত থাকেন। মঙ্গলবারে ইউর 8টি দেশ ইউক্রেনকে এই ইউনিয়নের সদস্য করার আবেদন খতিয়ে দেখতে জরুরি বৈঠকের আহ্বান দাবি জানিয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সপ্তম দিনে দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। খেরসন নিয়ন্ত্রণ নিতে গিয়ে 200 মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি। এছাড়াও ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। খার্কিভ শহরে নিয়ন্ত্রণ নেওয়ার পর আকাশ থেকে রুশ প্যারাটুপাররা নেমে আসছে, এমন একটি খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়া ইউক্রেন সংকটকে কেন্দ্র করে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিবিসি জানিয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে $113 হয়েছে। জ্বালানি সরবরাহের সংকট দেখা দিতে পারে। এমন অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ সদস্য দেশগুলো তাদের জরুরি মজুদ থেকে 60 মিলিয়ন ব্যারেল তেল ছেড়ে দিতে সম্মত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আইইএ একটি প্যারিস ভিত্তিক আন্তঃ সরকারি সংস্থা যারা তেল নীতির পরামর্শ দেন। এই সদস্য দেশ 31টি, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, কানাডা, জাপান অন্যতম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হিসেবে ভুল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আক্রমণ করলে পশ্চিমাদের জবাব কেমন হতে পারে সে বিষয়ে তিনি ভুল ধারণা করেছিলেন। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন স্বাধীনতার চেতনা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে রাশিয়ার উপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিল মার্কিন সরকার।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে তাহলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযোগ্য হবে। রুশ বার্তা সংস্থা RIA ল্যাভরভকে উদ্ধৃত করে বলেছে, ইউক্রেনের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে তা রাশিয়ার জন্য সত্যিকারের হুমকি তৈরি করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেওয়া এক ভাষণে ল্যাভরভ একথা বলেন। ইউক্রেনে আক্রমণের প্রথম 6 দিনেই রাশিয়ার প্রায় 6,000 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুদ্ধের সপ্তম দিন বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেন ও এর ইতিহাস মুছে ফেলা, তবে কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে ক্রেমলিন ইউক্রেনের দখল নিতে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিয়েভ জার্মান ও তাদের ইউক্রেনীয় সহযোগীদের হাতে ইহুদি নিধনযজ্ঞের স্মৃতি সম্বলিত স্থান বাবিন ইয়ারে রাশিয়ার হামলার প্রসঙ্গ উল্লেখ করে জেলেনস্কি বলেন, এই হামলা প্রমাণ করেছে রাশিয়ার অনেকের কাছেই আমাদের কিয়েভ পুরোপুরি বিদেশ। রাশিয়ার নাগরিকরা এখন থেকে 10,000 মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না। মঙ্গলবার এক ডিক্রি জারি করে এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এমন সিদ্ধান্ত এলো। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রসমূহ। কিন্তু ন্যাটোর একমাত্র এশীয় সদস্য রাষ্ট্র তুরস্ক জানিয়েছে, আপাতত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আঙ্কারার নেই। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুল এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আমরা করছি না এবং এ ব্যাপারে আমাদের উপর কোনো চাপও নেই। মার্কিন সরকার জাতিসংঘে নিযুক্ত 12 রুশ কূটনৈতিককে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, মস্কো তার জবাব দেবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া সোমবার জানিয়েছিলেন, মার্কিন সরকার জাতিসংঘের রুশ স্থায়ী মিশনের 12 কূটনৈতিককে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে তাদেরকে আগামী 7 মার্চের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনৈতিকদের আমেরিকা থেকে বহিষ্কারের ঘটনা প্রমাণ করে মার্কিন সরকার জাতিসংঘ ঘোষণায় নিজের দেওয়া প্রতিশ্রুতি মানে না এবং জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়া চুক্তিও লঙ্ঘন করেছে। এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাতিসংঘ থেকে রুশ কূটনৈতিকদের বহিষ্কার বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না, বরং অবশ্যই এর উপযুক্ত জবাব পাবে ওয়াশিংটন। রাশিয়ার আক্রমণ মোকাবেলায় ইউক্রেনীয়দের জন্য ব্যারাক্টার ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2019 সালে এই অস্ত্র তুরস্কের কাছ থেকে সংগ্রহ করে কিয়েভ। তুরস্কের তৈরি ব্যারাক্টার ড্রোন লিবিয়া, সিরিয়া ও আর্মেনিয়া, আজারবাইজানের বিরোধপূর্ণ ছিটমহল নাগর্নো কারাবাখে সামরিক সংঘাতে ব্যাপক সাফল্য পায়। এই ড্রোনের পুরো নাম ব্যারাক্টার TB2। ইউক্রেনের বাহিনী মস্কোর সেনাদের অগ্রযাত্রা রুখতে এই ড্রোন নিয়ে হামলা করছে। নাগর্নো কারাবাখ সংঘাতের সময় 2020 সালের নভেম্বরে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজান এই ড্রোন ব্যবহার করে। এটি সেই যুদ্ধে ব্যাপক সাফল্য এনে দেয় তাদের। তবে রাশিয়ার মতো বড় সামরিক শক্তির মোকাবেলায় ড্রোনটি আগের ক্ষেত্রগুলোর মতো কার্যকর হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইউক্রেন এই ড্রোনের উপর অনেকখানি নির্ভর করছে। ব্যারাক্টার ড্রোন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোনের ওজনের মাত্র 8 ভাগের 1 ভাগ। এর গতিবেগ ঘন্টায় 128 কিলোমিটার। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে 4টি MAM লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বহন করতে পারে ড্রোনটি। 6,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে এটি। উঠতে পারে সর্বোচ্চ 25,000 ফুট উঁচুতে আর টানা উঠতে পারে 27 ঘন্টা। ইউক্রেনীয় বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেস্টুক এই ড্রোনকে জীবন রক্ষক বলে অভিহিত করেছেন।